প্রিয় দর্শকবৃন্দ, ইসলাম হল এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা প্রতিষ্ঠিত হয়েছে ৫টি মৌলিক স্তম্ভের উপর। আজ আমরা আলোচনা করব সেই স্তম্ভগুলোর তৃতীয়টি নিয়ে, সাওম বা রোজা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা ১৮৩। এই আয়াত আমাদের জানিয়ে দেয়, রোজার আসল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন, অর্থাৎ আল্লাহর ভয় ও সচেতনতা সর্বদা হৃদয়ে জাগ্রত রাখা। রোজা মানে কেবল ক্ষুধা আর তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, বরং এটি হল আত্মসংযম ও আত্মশুদ্ধির প্রশিক্ষণ। রোজা আমাদের শেখায়, আমরা গোপনেও যখন খাই না, তখন আসলে আমরা মানুষের জন্য নয়, বরং আল্লাহর জন্য তা করছি। রমজানের এই রোজাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ১০ দিনকে বলা হয় রহমত বা আল্লাহর রহমত লাভের দশক। এ সময় আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়, বান্দা দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর করুণা প্রার্থনা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন হল রহমতের দিন। এ সময় যে দোয়া পড়া ভালো, রব্বে গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বাংলা অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন এবং দয়া করুন, আপনি সর্বোত্তম দয়াশীল। পরের ১০ দিনকে বলা হয় মাগফিরাত বা ক্ষমা লাভের দশক। এই সময় আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ ক্ষমা করে দেন, বান্দাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তাওফিক দেওয়া হয়। বিশেষত এ সময় বেশি বেশি ইস্তিগফার করা উচিত। এ সময় যে দোয়া পড়া ভালো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বাংলা অর্থ, আমি আল্লাহর কাছে আমার সব গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার কাছেই তওবা করি। শেষ ১০ দিনকে বলা হয় নাজাত বা দোজখের আগুন থেকে মুক্তির দশক। এই দশকে বান্দা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করে। এ সময়ে আছে লাইলাতুল কদর, যা ১০০০ মাসের চেয়েও উত্তম রাত। শেষ দশকে ইয়াতেকাফ করার বিশেষ ফজিলত রয়েছে। এ সময় যে দোয়া পড়া ভালো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বাংলা অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ছেড়ে দেয় না, আল্লাহ তার ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার কোনো প্রয়োজন মনে করেন না। সহিহ বুখারী। অর্থাৎ রোজা কেবল দেহের নয়, মনেরও নিয়ন্ত্রণ। রোজার আরেকটি বড় শিক্ষা হল সহানুভূতি। ক্ষুধার কষ্ট অনুভব করার মাধ্যমে আমরা গরিব অসহায়দের অবস্থান বুঝতে পারি। সমাজে গড়ে ওঠে সমতা ও ভ্রাতৃত্ব। রোজা আমাদের বানায় আল্লাহমুখী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, যা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে। সহিহ বুখারী ও মুসলিম। আবার আরেকটি হাদিসে এসেছে, রোজাদারের দোয়া কবুল হয়। এ কারণেই রমজান মাসকে বলা হয় দোয়া ও ক্ষমার মাস। রোজার মাধ্যমে একজন মুসলিম সারাদিন নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করে, রাতে দাঁড়ায় ইবাদতে। এভাবেই গড়ে ওঠে তার আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি আনুগত্য। প্রিয় দর্শক, রোজা কেবল একটি ইবাদত নয়, এটি হলো তাকওয়ার পথে একটি যাত্রা। এটি আমাদের জীবনকে করে তোলে শুদ্ধ, ধৈর্যশীল ও আল্লাহভীরু। তাহলে আসুন আমরা সবাই রোজাকে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং অন্তরের ইবাদত হিসেবে পালন করি। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।